আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা টিএডিপি এন্ট্রি করব এসআই পদে। তো সেজন্য আমি যে লগইন পেজটি চলে এসেছি সেটি হচ্ছে আইবাসের মূল লগইন পেজ। তো এখানে মূলত আমি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে কিন্তু লগইন করে নিচ্ছি। আমি লগইন অপশন করার সাথে কিন্তু আমার সামনে দুটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি বাজের যে এক্সটেনশন যে অপশনটি রয়েছে এটিতে একটি ক্লিক করব। এটিতে ক্লিক করার সাথে, সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমার বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা এই অপশনগুলো থেকে কিন্তু পে বিল, টিএসটি অনেকগুলো বিল থাকবে। তো সেগুলো থেকে আমরা যেহেতু আজকে টিএডি বিল এন্ট্রি করব, তো সেক্ষেত্রে আমরা টিএডি বিলতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো ট্যুর রয়েছে, ট্যুর ডায়েরি, লোকাল ট্যুর। তো আমরা এখান থেকে আজকে লোকাল ট্যুর এন্ট্রি করে দেখাবো। তার জন্য আমি এখানে লোকাল ট্যুরে একটি ক্লিক করতেছি। ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের সামনে যে ইনফো তথ্যগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে এসেছে। ১ম রয়েছে নেম, তারপর হচ্ছে অফিস, তারপর হচ্ছে পোস্ট। তো সকল তথ্যগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের মূলত যে আমরা লোকাল টিএডি বিল এন্ট্রি করব সেই পেজটি। তো আমরা এখানে কিন্তু মূলত আমাদের যে বিলটি রয়েছে সেখানে এন্ট্রি করব। তো এন্ট্রি করার জন্য ১ম এ এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটি কোন ধরনের বিল হবে, টিএ না ডিএ। তো আমরা এটি টিএ দেব। তো টিএ দেওয়ার জন্য আমরা এখন তারিখ দিয়ে দিচ্ছি। তারিখ এবং সময় এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনার লোকেশনটিও দিতে হবে। তো আমি লোকেশনটি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেই নিকটস্থ যেই লোকেশনটি সেটি দিয়ে দিবেন। তো এখানে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে আমরা কিন্তু এটি হচ্ছে ডিপ্রেসার, মানে আমরা যখন কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেব সেই টাইম, সময় এবং কি লোকেশনটি আমরা এখানে সেট করে দেব। তো এটি হচ্ছে মূলত আমাদের কি মানে একটি কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিলে সেটি এখানে করবো। আরেকটি হচ্ছে এরিবেল, মানে আমরা যখন যেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো সেই গন্তব্য দিয়ে তার সময় তারিখটি এখানে লোকেশনটি আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে সময়, তারিখ এবং লোকেশনটি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে মূলত আমাদের যেই পৌঁছানোর ডেটটা সেটি হচ্ছে মূলত এটি। তারপর হচ্ছে লোকেশন, মানে আমার যে উদ্দেশ্যে রওনা সেটির দরকার নেই। তারপর লোকাল ডিসট্যান্স, মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কতটুকু দূরত্ব ছিল সেটি এখানে দিয়েছি। তারপরে পোস্ট হচ্ছে উদ্দেশ্য। তো এখানে যে অপশনগুলো দেখছেন এগুলো যদি আপনার সাথে কোনটা না মিলে তাহলে আদার্স থেকে আপনারা যে উদ্দেশ্যে মূলত আপনারা রওনা দিয়েছিলেন সেই উদ্দেশ্যটি এখানে সঠিকভাবে লিখে দিবেন। তো আমি এখানে আমার উদ্দেশ্য যেটি ছিল সেটি সঠিকভাবে লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে তো এখানে যে ওকে বাটন রয়েছে এখানে একটি ওকে করে দেব। ওকে করার পরবর্তীতে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা ডান পাশে একেবারে ডান পাশে দেখতে পারবো এড বাটন রয়েছে। তো এড বাটনেতে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের যেই বিলটি আমরা এখানে এন্ট্রি করেছি সেটি কিন্তু দেখাচ্ছে। তো এটি মূলত আমার যাওয়ার, মনে করেন আমি করিমের বাড়ি থেকে রহিমের বাড়ি যাওয়ার সময় যেই সময়টা, তারিখটা ছিল সেটা এখানে দেখাচ্ছে। তো এখন আবার আমরা কি করব? এখন আমরা ১ম রহিমের বাড়ি থেকে করিমের বাসায় গিয়েছি। এবং করিমের বাসা থেকে আবার রহিমের বাড়িতে আসার জন্য আমরা এখানে আবার আমাদের ইয়াটি দেব যে আমি রহিমের বাসা থেকে যে রওনা দিয়েছি যে তারিখটি, সময়টি সেটি আমরা মূলত এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা অফিসের উদ্দেশ্যে কিন্তু অনেক জায়গায় গিয়ে থাকি। তো এটি যাওয়ার জন্য একটি এবং আসার জন্য একটি। তো আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু আবার আমি আমার তারিখ, সময় সবগুলো কিন্তু ডিপ্রেসার এবং কেরিবেল সবগুলো কিন্তু এখানে কিন্তু আমি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে মূলত কিন্তু এখানে প্রস্থান এবং কি আপনার গন্তব্যস্থলে যখন আপনি যাবেন, আসবেন সে তথ্যগুলো এন্ট্রি করতে হবে। তো আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আবার লোকেশনটি আমি ১ম যেখান থেকে গিয়েছিলাম সেই লোকেশনটা আবার এখানে কিন্তু দিয়ে দিলাম। তারপরে গেছে লোকাল জিনিসের, যেহেতু আমরা আগে ১০ কিলোমিটার দিয়েছি তো এখানে ১০ কিলোমিটার এবং উদ্দেশ্য কিন্তু একই দিচ্ছি আমি, আইন শৃঙ্খলা নিরাপত্তা ডিউটি। তারপরে এখানে আবার দেখতে পাচ্ছি এড বাটনটিতে একটি ক্লিক করব। তো এখানে আমাদের তথ্য কিন্তু এড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ক্যালকুলেশন অপশন রয়েছে। এই ক্যালকুলেশন অপশনটিতে আমরা একটি ক্লিক করব। তো এখানে ক্যালকুলেশন ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের যে বিলটি রয়েছে সেই বিলটি কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের যে বিলটি আমরা এন্ট্রি করেছিলাম সেটি সম্পূর্ণ সঠিক রয়েছে। তো আমাদের নিচে কত দিয়ে বিল দেওয়া হয়েছে সেটি কিন্তু নিচে দেখাচ্ছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন একেক জায়গায় একেক রকম এবং কিলোমিটার ভেদে বিভিন্ন রকম হতে পারে। তো এখানে নিচে হচ্ছে অফিস অর্ডার। তো আমরা এখানে মূলত আমাদের যে অফিস অর্ডার থাকবে, আমাদের যে অফিসে কোনো জায়গায় যাওয়ার জন্য যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারে কিন্তু একটি সিরিয়াল নাম্বার এবং কি থাকতে পারে সেটি আমরা এখানে দিয়ে দেব।
তারপর হচ্ছে অর্ডার ডেট। তো ডেটটি হচ্ছে যেই তারিখে আমার ডেটটি ইস্যু করা হয়েছে, আমি সেই তারিখটি এখান থেকে দিয়ে দেবো। এবং নিচে দেখতে পাচ্ছি আপলোড ইউর অফিস অর্ডার। তো আমরা এখান থেকে যে আমাদের লিখিত আকারে অফিসটি দিয়ে অর্ডারটি দেওয়া হয়েছিল, সেই অর্ডারটি আমরা এখান থেকে আপলোড করে দেব। তো এখানে আমার কিন্তু আগে থেকে আমার অর্ডারটি আপলোড করা ছিল, কম্পিউটার ছিল, যার কারণে আমি সেখান থেকে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু ২ টা অপশন আছে, ক্যানসেল এবং কি সেভ। তো আমরা যদি এখান থেকে ক্যানসেল অপশনটি দিই, তাহলে কিন্তু আমাদের বিলটি সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাবে। তো আমাদের দেখা যাচ্ছে এখানে ইনফরমেশন সেভ সাকসেসফুল, তার মানে আমাদের সাকসেসফুলি বা আমাদের বিলটি রয়েছে সেটি কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে বিলটি রয়েছে সেই বিলটি কিন্তু এখানে এন্ট্রি সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু এখন আমাদের যে পরবর্তী কাজটি সেটি করতে পারি। যেমন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে, একটু নিচে আসতেছি আমি। তো নিচে যাওয়ার একটা কথা বলে নিই, সেটি হচ্ছে আমরা কিন্তু অবশ্যই আমাদের উত্তর সঠিকভাবে দিতে হবে। যদি সঠিকভাবে এন্ট্রি না করি, তাহলে কিন্তু এটি হবে না। তো এখানে প্রিন্ট যে অপশনটি থাকবে, এখানে ক্লিক করে কিন্তু আমরা যে আমাদের যেই বিলটি রয়েছে সেই বিলের কপিটি কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারি, নিয়ে জমা পরবর্তী কাজের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। তো তোমার সহায়তার জন্য অসংখ্য ধন্যবাদ।